দার্জিলিং এ প্রথম দিনের বিকেলটা আমরা কিভাবে কাটালাম আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব এই ব্লগে। আমি শর্মিষ্ঠা, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কাজকর্মের জীবন থেকে ছুটি নিয়ে প্রকৃতির কোলে খানিকটা সুখ নিতে এবার চলে গেছিলাম পাহাড়ের রানী দার্জিলিং। আমার বাবির ছিল এবার দ্বিতীয়বার পাহাড় ভ্রমণ। আমরা চাই বাবি অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা নিয়ে ওর জীবনটা পূর্ণ করুক, এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো ও সঞ্চয় করে রাখুক। ঘোরাঘুরির আনন্দ সারা জীবন স্মৃতির পাতায় রঙিন ছবি আঁকে। সেখানে মজা, আনন্দ, সুখ, শান্তি ছাড়া আর কিছুই থাকে না। সেদিন পুরো বিকেলটাই আমরা মেলে বসেই কাটিয়ে দিয়েছিলাম, সাথে গরম গরম কফি, বাবির প্রিয় বাবলস, আর যেটা না থাকলেই নয় গরম গরম ধোয়া ওঠা মোমো, যেটা না খেলে পাহাড় ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়। সাথে আরো নতুন কিছু সুন্দর স্মৃতি আর টুকিটাকি কেনাকাটা। সেদিন সন্ধ্যায় বাবির জন্য তো বেশ কয়েকটা জিনিসই নিয়েছিলাম। আমি জানতাম ওখানে গিয়ে কেনাকাটা হবে, তাই অত কিছু আর ব্যাগ ভর্তি করে নিয়ে যাইনি। সাথে নিজের জন্য নিয়ে নিয়েছিলাম কিছু। তারপরেই দেখলাম রাস্তার ধারে ধারে এরম ভাবে ভুট্টা পোড়াচ্ছে, আর সেটা দেখে তো একদম লোভ সামলাতে পারলাম না। টি জাংশন থেকে ফ্রেঞ্চ ফ্রাইজ আর মোমো দিয়ে সেদিনকে বিকেলে টিফিনটা সেরে নিয়েছিল বাবা। রাস্তায় যেতে যেতে এই পুম্বাটা তার চোখে পড়ে, ব্যাস তখনই তার বায়না, বাবা এটা আমার চাই। সাথে তো আরো টুকিটাকি বায়না লেগেই ছিল। বাবির এই ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূর্ণ করতেও আমাদের খুব ভালো লাগে। একটা দোকানে এই ছোট্ট ছাতাটা দেখে আমাদের এত পছন্দ হলো, আর এই ছাতাটা পাওয়ার পর থেকে রোদ বৃষ্টি কোনো কিছু তার আর প্রয়োজন হচ্ছিল। নতুন ছাতা পেয়েছি মানে আমাকে ছাতা মাথায় দিয়ে হাঁটতেই হবে। তারপরে আমি পেয়ে গেলাম একটু ঝালমুড়ির খোঁজ। আমরা কর্তাগিন্নি বসে বসে কফিতে চুমুক দিচ্ছিলাম আর বাবি বাবলস নিয়ে খেলা করছি। বাবির মধ্যে আমরা আমাদের শৈশবটা যেন আবার ফিরে পাচ্ছিলাম। আমাদের জীবনে ভ্রমণ এমন এক অধ্যায় যা মনকে শান্ত করে দেয়।